উনি একজন নেতা। স্যার এগুলো বলবো? বলে জি বলেন। আমার অনুমতি দিয়ে উনি সারিয়া বলছে যে উনি অ্যাটাক খাইবেন। তো সরকার যে সকলগুলোকে দুর্নীতি বলে, কোরআন সেগুলো তো বলেই দুর্নীতি। আরো অনেক দুর্নীতি আছে যেগুলো সরকার জানেই না। কোরআনে কারীম হলো সকল প্রকার সমস্ত প্রকার দুর্নীতি দমনের 1 নম্বর হেমা। সকল প্রকার দুর্নীতি দমনের 1 নম্বর হামার কি? কোরআনে কারীম, ঠিক না? আর এই দুর্নীতি দমনের আলোচনা আমরা এখানে করলে দুর্নীতিবাজ যে তার তো একটু গায়ে লাগবেই, ঠিক না? বিস্ফোড়া হয়েছে বগলে, এমন একটা বিস্ফোড়া, মুসলমান রুগী কান্নাকাটি করতেছে, চিল্লে পাল্লা একেবারে মানে আধা পাকা, আর বসানোর সুযোগ নাই, আর ফাইটে বেরোতে আরো 2-3 দিন লাগবে। এই সময় বিস্ফোড়ায় কেমন স্বাদ জানা আছে না? বিস্ফোড়া নিয়ে বগলু সইরিয়া চিল্লাতে চিল্লাতে যাচ্ছে, গেছে আব্দুর রহমান ডাক্তারের কাছে, যে চেম্বার বন্ধ। একটু আগে দেয় যে হরিপদ ডাক্তারের দোকান খোলা। হরিপদ ডাক্তার ডাকি বলছে, এই জামাল কি খবর? কয় কাকা শেষ। এদিকে বগলে সুন্দর করে দেখে টেকে জিভ বেঁধে একটু ডলিয়ে সাইটে সুইটে দিয়ে সাইডে উড়ু মুড়ি খাওয়াইয়া, চাটা খাওয়াইয়া, একটু মলম দিয়ে দিয়েছে আর একটু ট্যাবলেট দিয়ে দিয়েছে। এই বিস্ফোড়া যদি ফাটে তাহলে তোর জান শেষ, আরো ফাটতে লাগবে 3 দিন। এই 3 দিনই 372 ঘন্টা তোর ঘুম শেষ। কাজে ও ফাটানোর দরকার নেই, বসাই দেই। বসানি ওষুধ দেবো, ব্যথা টেনে যাবে। 2 প্যারাসিটামল ব্যথা টানার ওষুধ দিছে, আর এই বিস্ফোড়া বসানোর ওষুধ দিছে। তো বিস্ফোড়া বসানোর ওষুধ নিয়ে আর ডাক্তারের এই ভদ্র আচরণে এত খুশি, প্রশংসা করতে করতে আসতেছে। এর মধ্যে ফিরে যখন আসার পথে আইসে যে আব্দুর রহমান ডাক্তার চেম্বার খুলে বসে, তার সামনে দিয়ে যায়, কেটা যায়? কয় কাকা আমি জামাল। কোথায় গেছে? হরিপদ বাবুর কাছে গেছিলাম। কি জন্য? বগলে বিস্ফোড়া। কি দেশে? কয় এই দেশে। ডাক্তারে তো আর ডাক্তারের সমালোচনা করবে না। হ্যাঁ, উনি হিন্দু হলে ভদ্রলোক, অমায়িক, ব্যবহারটা বড় চমৎকার। আর উনি এভাবেই রুগীকে আদর্শ করে যত্ন করে চিকিৎসা করে। তা কি দেশে? তো দেখাইছে, বয় এদিকে, আমি আর একটু দিয়ে দেই। আল্লাহ, উনি দেখে যে বিস্ফোড়া পাইকেই গেছে, কথাবার্তা না কয়ে কয় বয় একটু চা খেয়ে যাস কেন? পিছন দিয়ে যাইয়ে তাগড়া তাগড়া 5-6 জন ডেকে নিয়েছে মস্তান। ধর আর কথা কইস না। 2 জনে পাও ধর, 2 জনে হাত ধর, 1 জনে মাথা ধর, 1 জন বুড়ির পর উঠে পাড়ায় বসে থাক, 6 জনে ঠেসে ধরে রাখ, নাড়াচাড়া যেন করতে না পারে। ইনজেকশনের আর দাঁত ধরে না, পোজ দিয়ে টান দিয়ে ভেড়ি ভিলাই দিয়া ঠাসাতেছে, বস বস করে আধা কেজি বেরোয় গেছে। চিল্লেতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিছে। কয় তুই লাইট হইতে যা করবি, তোরে আমি অপারেশন না করে ছাড়বো না, তুই আমার যাইতে ভাই। এই বিস্ফোড়ার এই বিষ যদি তোরে বসানো ওষুধ দিয়ে বসাই দেওয়া হয়, এই বিষে মারাত্মক ক্ষতি করে। ওইটা কিডনির পর আক্রমণ করে, লাংস, হার্ট, বাল্ব, পাকস্থলী, এই সমস্ত সব অঙ্গের উপরে আক্রমণ করে। এই বিস্ফোড়া তো বিস্ফোড়া, ওটা তো বিষ করে বেরোয় দিতে হবে। তো হরিপদ বাবু দেখছে যে মুসলমানের ছেলে, আমরা এদেশের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, ধরিয়ে বেঁধে তার পুষায় কেটে কুটে মারতে পারবো না, যে কোনো কায়দায় ও সদ্য একটা বাড়িয়ে দেই। এই জন্যই তোরে বিস্ফোড়া বসানোর ওষুধ দিয়েছে। আমি তোর যাইতে ভাই, তোর ব্যথা করুক আর যা করুক, আমি তোরে ছাড়বো না। কথা কন ঠিক ঠিক না? মিঠে বাস করে করে ছাড়িয়ে দেবো, জিভ বেঁধে ছাড়িয়ে দেবো বিস্ফোড়া। তাতে আপনি হাসতে হাসতে খুশি হতে হতে চলে যাবেন। আপনার আমি উপকার করলাম না, আপনাকে আমি ক্ষতি করলাম। কথা কন ঠিক না? আর আপনারে যদি বিস্ফোড়া ফাড়িয়ে দেই, যদি আপাতত একটু ব্যথা করতেছে, তবে ভবিষ্যতে আর বেশিক্ষণ থাকবে না। বাড়ি জাতি ব্যথা ট্যাথা সব টেনে গেছে, 1 দিনের মধ্যে ফোড়া শুকিয়ে গেছে। ঠিক কি ঠিক না? এবার এই বিস্ফোড়া অপারেশন হবে কার? যার ফোড়া আছে তার। আর ব্যথা করবে কার? যার অপারেশন হবে তার। এবার ব্যথা করলে চিল্লেবে কে? যারে অপারেশন করছে সে, নাকি বলেন? তো মজলিসের ভিতরে কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কিরাম করে। এবার চিল্লে কিডা? ব্যথা করে যার। ব্যথা করে কার? অপারেশন হয় যার। ঠিক ঠিক না? আপনারা সাধারণ পাবলিক ওই জাতীয় অন্যায় করেনও না। আমরা ওয়াজ করতে গেলে সেই মোটা মোটা দাগ ধরে বাইরে যায়, নিতে আগে গায়, কাজে কাজেই গায়ে ওয়াজের দরকার নেই। এই চিল্লেবেলা শুরু হয়ে দেয় যে বক্তারে গলা চিপে ধরে স্টেজে মাইক কেটে নিয়ে যায়। আছেন কিছু? আল্লাহ কিছু বুজুর্গ আছে, এরকম এসে দিলে বসে।
আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক আর আমাদেরকে রক্ষা করুক। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আমাদের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা আমাদের নিজেদের বানানো লাগবে না, সব আছে। কথা বলেন, সব আছে। শরীয়ত যেটা কোরআন আর হাদিসে নাই, ওইটার জন্য আল্লাহ পাক কোরআন হাদিসের কোন আয়াত, নবী আলাইহিস সালাম কোন হাদিসের মধ্যে উলামায়ে কিরামকে অনুমতি দিয়েছে, সেগুলো হাদিস, সেগুলো হাদিস। হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হুজুর বলেন, হে জাতি, তোমাদের উপরে আমার রেখে যা শরীয়ত, এইটা অবধারিত। আমি যেটা তোমাদের কাছে রেখে গেলাম না, পরবর্তীতে যদি সেই কাজ সেই ধরনের মাসআলা তোমাদের সম্মুখীন হয়, কোরআনে পাইলে না, আমার হাদিসে পাইলে না, তখন তোমরা আমার খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করবা। দেখো তারা কি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 রাকাত তারাবি নিজি জামাতের সাথে এক মাস রমজান মাসে পড়ে যান নাই। হুজুর 2-3 দিন পড়ছে এলোমেলো, কিন্তু তারাবির যে ফজিলত হুজুর বলে গেছেন, সাহাবায়ে কিরামদের ভিতরে এটা খুব ক্রিয়া করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুবহু নকশে কদম নবী আলাইহিস সালামের তর্জ তরিকার পর আমল করছে, উনি বাড়াবাড়ি করেন নাই। হযরত ওমরের সময় রমজান মাসে প্রচুর মানুষ আসা শুরু হয়ে গেছে। এখন হযরত ওমর বলতেছে কি করা যায়, তাহলেই করি, আমরা একজন ইমাম ধার্য করে দেই, আর তারাবির নামাজ হুজুরকে তো 20 রাকাত পড়তে দেখেছি কখনো, তা আমরা 20 রাকাত তারাবি পড়ি। 100 লক্ষ সাহাবার মধ্যে খালি আবু বকর নাই, আর বাকি সমস্ত সাহাবা সৌদি আরব বড় ছড়ানো ছিটানো, মক্কা মদিনায় বড় বড় জলিলুল কদর সাহাবী সকলের উপস্থিতিতে আমার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জন্য হেরেম শরীফে একজন ইমাম, মসজিদে নববীতে আরেকজন ইমাম ধার্য করে 20 রাকাত তারাবি বাধ্যতামূলক করে দিলেন। এখন একদল আইছে এই জামানায় কয় আল্লাহ রাসূল 20 রাকাত পড়ে নাই, আবু বকর 20 রাকাত পড়ে নাই, ওমরের 20 রাকাত কেন পড়বো? এই ওমরের 20 রাকাত পড়তে যদি তোমার খারাপ লাগে, তাহলে সাহাবায়ে কিরামের তো খারাপ লাগলো না, তাহলে প্রমাণ করতে চাচ্ছ যে তুমি সাহাবায়ে কিরামের চেয়ে এক ক্লাস উপরেও, তারাও অনেক, তুমি টুটি। যদি কেউ সাহাবায়ে কিরামদের চাইতে বেশি ইমানদার দাবি করে, বোঝা যাবে যে তার পিছনে মিস্টার লাগছে। কথা কন, কি লাগছে? মিস্টার কি? মিস্টার ইবলিস। কোন না কেন মিস্টার ইবলিস, তার ভিতরে অহংকার ঢুকাইছে। এবার এটা তো হাদিস বললাম না, আল্লাহ পাক নিজেই বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী তুমি উম্মতের কাছে বলে দাও, আতিউল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ ও অনুকরণ। আমার সাথে একটু বুঝতে হবে, অনুসরণ মানে আল্লাহ যা বলছে সেটাকে স্মরণ করে আমল করা, আর অনুকরণ মানে আরেকজনের কাজ দেখে সেই কাজ অনুযায়ী, কর্ম অনুযায়ী কর্ম করাকে বলে অনুকরণ। আল্লাহর হুকুমের অনুসরণ, আল্লাহর হুকুমের অনুকরণ না। কারণ আল্লাহ পাক কিছু করে দেখায় নাই, আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই, রোজা রেখে দেখায় নাই, টুপি পরে দেখান নাই, পাগড়ি পরে দেখায় নাই, জুব্বা পরে দেখায় নাই, খানা খাইয়ে দেখায় নাই, স্ত্রী ব্যবহার করে দেখায় নাই, ব্যবসা করে দেখায় নাই, খেত খাবার করে দেখায় নাই, এগুলো আল্লাহ কিছু নিজে করে দেখায় নাই। আল্লাহ যা হুকুম করছে, এই জন্য আল্লাহর হুকুমের অনুসরণ। এবার এই কাজগুলো আল্লাহর নবী করছে কি করে নাই? নামাজ পড়ছে নবী, রোজা রাখছে নবী, কতক্ষণ? আমার নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? জামাতে না একা একা? জোর হলো না? এই পিছনে আল্লাহরা পায় না, কি আপনারা কি জামাতে পড়বেন না? জামাতে পড়বেন না মিয়া, আলহামদুলিল্লাহ ভর্তি দিছে বান্না। ইন্টারভিউ এর ভিতরে 90% পাবলিক ফেল করবে, একও পাবে না। একা একা নামাজ পড়তে যাও, এই কামতের যে শুরু, হাইয়া আলা সালা না কয় আয়ুলাতে সালা, আয়ুলাতে সালা, আয়ুলাতের বালা, আয়ুলাতের বালা। এ তো শোনেন না, আমি শুনছি তো সব, বানাই কইল না, বানাতে গেলে পাবো কোন জায়গা? 4 বছর মস্ক করাইছি, কাম হচ্ছে কয় আশহাদুল্লাহ ইল্লাল্লাহ, আশহাদুল্লাহ ইল্লাল্লাহ। পারেন এ করতে পারেন? সেই লোক জামাতে নামাজ পড়বে না। নামাজ পড়ছে আল্লাহর নবী জামাতে, লাস্টে যায় 22 ওয়াক্ত আমার নবী মসজিদে যাইয়া ইমামতি করার শক্তি ছিল না, ওই 22 ওয়াক্তের ইমামতি করেছে সিদ্দিক আকবর আবু বকর। তবুও নবী ঘরে নামাজ পড়েন নাই।